হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যেহেতু সকাল হয়ে গেছে, আমার এখন কাজ টিফিন বানানি। যেহেতু গরম জলটা বসিয়ে দিলাম, এর মধ্যে ছেলে রেডি হচ্ছে আর বলছে বাবা এখনও ঘুমিয়ে আছে। তাই আমি বললাম কোনো ব্যাপার না, তো উঠে যাবে এখনই। তো ওটা বলা বলি করে দুজনে মিলে তারপরে আমার কি ডিউটি শুরু হয়ে গেল। এই যে আজকে ছেলে বলে টিফিন নিয়ে যাবে স্কুলে ম্যাগি, আর এই ম্যাগি বানিয়ে নিচ্ছি। তারপরে বললো মা আমি হলো আপেল আর হলো কাজু নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে। তো আমি এখন টিফিনটা রেডি করবো, যেহেতু ম্যাগিটা হয়ে গেছে। এই দেখো টিফিনটা রেডি করছি, ম্যাগিটা দিয়ে দিচ্ছি আর দিব ওর মধ্যে এখন কাজুটা দিব। কাজু দেওয়ার পরে আমি ওর মধ্যে একটু আপেলও দিব। আপেলটা দেওয়া হয়ে গেছে আমার, যেহেতু এখন টিফিনটা রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে আমি একটু টিফিনটা আমার এখন প্যাক করছি, যেহেতু টিফিনটা দেওয়া হয়ে যাবে এখন। তো দেখতে থাকো তোমরা সবাই। তো চামচ দিয়ে দিলাম, এর মধ্যে ছেলে রেডি তো হয়েই গেছে, বলছে টাইটা পরিয়ে দাও মা। তো টাইটা পরিয়েছি, তো ওর বাবাকে নিয়ে একটু হাসাহাসি করছিল আমাদেরকে। তো আমরা দুজনে হাসছিলাম খুবই। তো ওকে রেডি করাচ্ছি, তো টাইটা পরাই দিলাম। তো পরতে পারে না ও টাইটা। তো দেখো, তো আমি আর বললাম তাড়াতাড়ি কর, টাইম হয়ে গেছে। তো ওটাই রেডি করছিলাম। তো এখন ওকে জলের বোতলটা দিয়ে দেবো। জলের বোতলটা দিয়ে তারপর বললাম তাড়াতাড়ি যা তাহলে। তো এই যে চললো। তো বাবা আজকে দিয়ে আসবে, যেহেতু তোর বাবা বাড়িতেই আছে সকালে। তো এখন বেরিয়ে গেল, দাঁড়িয়ে আছে। এই তো কত রৌদ্র আজকে, অনেক। আচ্ছা, দুজনে যাচ্ছে স্কুলে, দিতে যাচ্ছে ছেলেকে। তোমরা দেখো তাহলে। তারপর ওরা চলে গেল, তারপরে আমি একটু ব্রাশ করে নিলাম। তো অনেক সকালে স্কুল থাকে 7:30টায়। তো আমি আগে ওদের সবাইকে রেডি করে দিই। তারপরে এখন আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম। চা আমি আর আমার হাজব্যান্ড দুজন চা খাবো এখন। চা খাওয়ার পরে ওর চা হয়ে গেল খাওয়া, তো এখন ও বেরিয়ে যাবে। তোকে আমি মজা করে বলছিলাম চলো যাও তাহলে। তো বলছিলাম তুমি চলো একটু বাই বাই করে দেখাও তো আমাকে কেমন পারো। তো দেখো সত্যি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যে বলছে বাই বাই। তো আমিও হাসলাম। এর মধ্যে আমাদের দুধ দিতে চলে আসছে, দুধটা নিয়ে নিলাম। তো এখন দুধটা করে তারপরে আমি একটু টিভি দেখবো, যেহেতু সকালে একটু একটা সিরিয়াল দেখি, আমি টিভি দেখছি। তো আমি বলছি দেখো সবাই টিভি দেখো, এরকম কিছু একটা বলছিলাম। তখন একটু বসে পড়লাম টিভি দেখবো এখন। তারপরে এর মধ্যে আবার আজকে হাফ ডে ছিল, তো ছেলে স্কুল থেকে চলে আসে, তারপর স্নান করছিল। তার বললাম দেখ তুই স্নান করছিস, আমি তোর ভিডিও করছি। বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো স্নান করা হয়ে গেল, ওর স্নান করছে, আমি সেহেতু এখন রান্না বসাবো। দুপুর হয়ে গেছে, তো এখন রান্না বসাবো। আমি আজকে কুমড়া ভাজা করব, আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো দুধটা দেখলাম তোমাদেরকে, দুধটা সকালে গরম করেছিলাম, তো ভাত হয়ে গেছে আমার। তো এখন কুমড়োটা ভাজিয়ে নেব, তারপরে আমি ফ্রি হব। তারপরে একটু রান্নাবান্না হয়ে গেলে এই যে রান্নাটা করে নিচ্ছি আমি। অর্ধেক রান্না হয়ে গেছে, আর পুরোটা রান্না এই যে কুমড়োটা ভাজা করলে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট।
ছেলে রেডি হচ্ছে, যেহেতু আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে, তো ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। তো বললো আমি একটু রেডি হইনি, চলো। তো রেডি হয়ে গেছি, দেখো এখন বেরোবো। তো তালা লাগাচ্ছি রুমে। তো দুজনে দাঁড়িয়ে আছে। ছেলের একটু পা ব্যথা ছিল, তো আগে একবার ডাক্তার দেখানো হয়েছে, সব রিপোর্ট নর্মালি এসেছে। এবার বলেছিল ডক্টর ভিটামিন ডিতে কমই আছে ওর, তো ওটার জন্য একবার দেখানো হয়েছিল, তো নর্মালি আছে রিপোর্ট। তারপরে বলছিল 15 দিন পরে দেখাতে, তো সেটাই জন্য দেখানো যাচ্ছি। তো আমাদের এখান থেকে কোপার আগ্রাতে যাব, যেহেতু ওখানে ডাক্তার বসবে, তো ওখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক তাহলে। তাহলে চলো, তাহলে ডাক্তারের কাছে চলে আসছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমাদের বাড়ি থেকে 20 মিনিট লাগে আর কি ডাক্তারের এখানে। তো আসলাম, ওপারে আসলাম। তো আমরা একটু আউটসাইডে থাকি, তো ওটাই দেখালাম তোমাদের। এই যে সামনে হসপিটালটা, তো হসপিটালটার সামনে চলে আসছি। তো দেখো তোমরা সবাই। হসপিটালটার নাম গোয়েল সিটি হসপিটাল। তো ডাক্তারটা হচ্ছে হাড্ডির ডাক্তার, পাটা দেখে, হাড় দেখে এই যে হসপিটালের পেছনে চলে আসলাম। তো চলো এখন ডাক্তারকে একটু দেখানো যাক। তো আমরা ক্যাপসিকামটা দিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে এখন ডাক্তার দেখাবো, তো দাঁড়িয়ে আছি বাইরে গেটে, দরজার বাইরে। তখন ডাক্তার ভিতরে আছে। তো হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো। তো তোমাদেরকে মন্দিরটা দেখালাম, জাস্ট দেখো। তারপরে আবার চলে যাচ্ছি। হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো। তো ডাক্তার বললো নর্মালি আছে, কোনো ব্যাপার না, যেগুলো ওষুধ দিয়েছে ওগুলাই খাওয়াতে। তো কিছুদিন আবার দেখি বললো, ওষুধটা খেয়ে তারপরে আবার আসতে বললো। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, সেটাই আর কি। তো ছেলে জল টেস্টটা পেয়েছিলো, তো জল কিনে নিলো ছেলে বাবা। তো জল খাওয়া হচ্ছে, তো সবাই মিলে এখন একটু জল খাবো। তো ছেলে খাচ্ছে জল। ওর মধ্যে আমরা এখানে একটু আমাদের ওখানে পাওয়া যায় না, তো আমৃত্যি বলে এটাকে, তো ওটাই আমৃত্যিটা কিনে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডের যেহেতু খুব পছন্দের একটা জিনিস, তো বললো পেয়েছি যখন ছাড়বো কেন। তো ওখান থেকে এই যে কিনে নেওয়া হচ্ছে। তো গরম গরম বানিয়ে দিচ্ছে আমাদেরকে। তো বললো ঠিক আছে, তাহলে বানাতে একটু টাইম লাগবে, একটু দাঁড়াও, তাহলে ওয়েট করো। তো ওটাই দাঁড়িয়ে আছি আমরা। বললো 5 মিনিট দাঁড়াও। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। খেতে খুব টেস্টি হয় এই জিনিসটা। আমাদের বাড়ির ওখানে খুব পাওয়া যায়, কিন্তু এদিকে পাওয়া যায় না, সেটাই বলছিলাম। তো পেয়েছি, তার জন্য কিনলাম। তারপরে একটু চশমা কিনে নিল ছেলের জন্য, যেহেতু খুব প্রচণ্ড রোদ্র ছিল। চলো এখন বেরিয়ে গেলাম আবার। এখন বাড়ির জন্য বেরিয়ে গেলাম, এখন বাড়ি যাবো। জাস্ট 20 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব।
বাড়ি চলে আসবো এখন। তারপরে এসে দেখি বান্ধবী মেয়ে এসেছে, রুমে একটু নাটক করছিল, যেহেতু মুখ ঢেকে নাচ করছিল। তো বান্ধবী এসেছে, বান্ধবীর মেয়েও এসেছে, আমার দুটো বান্ধবী এসে গেছে। তো বিকাল বিকাল হয়ে গেছে, তো গল্প করছিলাম আমরা সবাই। তো বান্ধবীর মেয়েটা খুব নাটক করছে, সেটাই দেখাচ্ছিলাম আমাদেরকে, দেখো। তারপরে আর কি সবাই বসে আছি জাস্ট, তারপর একটু বাইরে বসলাম। তো এখানে ছেলেপেলেরা খুব খেলাখেলি করছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বিকাল বিকাল। তো খেলাখেলি করছিল সবাই, বিকাল টাইমে সবাই একটু সাইকেল চালায়, খেলা করে। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের সাথে। তো আমরাও অনেকে বসে আছি, আমার গেটের সামনে সবাই আমরা বসে আছি। এই বান্ধবীটা, ওই বান্ধবীটা, তার মেয়ে ছেলে, সবাই আমরা বসে আছি। এই দেখো সবাই বসে আছি। তো ওই পাশের বাড়িতে একটা মেয়ে আছে, ও এসেছে, বসেছে, দাঁড়িয়ে আছে, দেখছে। তো বিকাল হয়ে গেছে যেহেতু একদম, তো জাস্ট এখানে বসেছিলাম। তো বললাম কি চলো আমার রুমে চলো, ভালো লাগছে না আর বসতে এখানে। তো আমি যেহেতু ক্লান্ত হয়ে গেছি, আমি গিয়েছিলাম ওই যে হসপিটালে, বললাম তো ভালো লাগছে না। যে তারপরে আবার সবাই এসেছে, একটু বসলাম। তো ওদের জন্য একটু মুড়ি করছিলাম, তো চাও করেছিলাম, বাট চা ক্লিপটা নেওয়া হয়নি। তো বসে আছি, সবাই চা খাচ্ছে, চা খাওয়া হয়ে গেছে। তো এখন আবার মুড়ি মাখালাম, মুড়ি খাচ্ছে সবাই জাস্ট এখানে বসে বসে। আর ভালো লাগছে না কিছু করতে, তো বললাম জাস্ট এইটুকু ভিডিও আর করুন, কোনো ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি। তো দেখো এই বান্ধবী, মানে বান্ধবী মেয়েটা, তো মুড়িটা একটু বেশি আছে, তো ওটা নিয়ে নিচ্ছে, একবার এটা নিয়ে নিচ্ছে, এটা নিয়ে টানাটানি করছে, মজা করছিল। তো ওটাই দেখাচ্ছিলাম, ওর কমেরটা হবে না, ওর বেশিটা লাগবে, তার জন্য আর কি বলছিল কিছু। তো ওটা নিচ্ছে না, আবার ওটা নিয়ে নিচ্ছে, তাই কান্নাকাটি করছিল। তো ওটাই দেখাচ্ছিলাম, ও মানে আর কি বেশিটা নেবে, ও কমটা নেবে না। তো ওই বান্ধবী আর ও টানাটানি করছে, হেরেই গেল লাস্টে, ওর ওখান থেকে খেতে শুরু করে দিল। তো ওটাই মজা করছে, দেখছিলাম আমরা সবাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমরাও অনেক অনেক ভালো থাকি। যেহেতু আমি বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, আমার সবসময় মন লাগে না এখানে, তাও থাকতে হয়। চলো, বাই বাই।